আজ গোটা দেশবাসী দেখলো যে কি ঘটেছে সল্টলেক স্টেডিয়াম এবং অর্থাৎ যুব ভারতী ক্রীড়াঙ্গনে। একেবারে দেখা যে মিলেছে যে ছবি, সকালবেলায় প্রথমে আমরা দেখেছি কি একেবারে যুব ভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে ঘিরে রেখেছে মন্ত্রী অরূপ বিশ্বাস, এরপর সুজিত বসু, যেন তৃণমূলের পাবলিসিটি স্টান্ট। অর্থাৎ মেসিকে আনা যেন তৃণমূলের একটা পাবলিসিটি স্টান্ট এবং মানুষকে সাজানো হয়েছে একেবারে গিনিপিগ গ্রুপে। অর্থাৎ হাজার হাজার টাকা কেটে যে সব দর্শকরা আজ একমাত্র ফুটবলের ভগবানকে দেখতে এসেছিলেন, স্বপ্নের লিওনেল মেসিকে দেখতে এসেছিলেন, তারা কি পেলেন? তারা কিছু দেখতে পেলেন না। একেবারে একটি বারের জন্য কিন্তু লিওনেল মেসির দর্শন হলো না ফুটবল প্রেমীদের, মেসি অনুরাগীদের। তার একটি মাত্র কারণ এবং অভিযোগ তুলছেন তারা যে তৃণমূলের একটি স্ক্যাম এটি। অর্থাৎ তৃণমূলের স্ক্যামের জন্য আজ হাজার হাজার ফুটবল প্রেমী, হাজার হাজার মেসি অনুরাগীরা দেখতে পেলেন না মেসিকে। মাত্র 22 মিনিটের জন্য ময়দানে এসেছিলেন মেসি, কিন্তু তাকে ঘিরে রাখা হয়েছিল 70-80 জন দিয়ে। অর্থাৎ সেই 70-80 জনের মধ্যে কারা কারা ছিলেন? তৃণমূলের নেতা মন্ত্রী থেকে শুরু করে প্রশাসনের লোকজন, আয়োজকরা ছিলেন তাকে ঘিরে, যার জন্য কিন্তু একটিবারের জন্য দেখা মিলল না মেসির। এবং ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে একেবারে যুব ভারতী ক্রীড়াঙ্গনে। চেয়ার ছুঁড়ে একেবারে চেয়ার উপরে ফেলে দেওয়া হয়েছে, মাঠে বোতল ছোড়া হয়েছে, সেখান থেকে ঘটনার সূত্রপাত। এরপর আমরা দেখেছি একেবারে মাঠের ফেন্সিং ভেঙে দেওয়া হয়েছে, মাঠের ফেন্সিং ভেঙে ঢুকে পড়েছে ফুটবল প্রেমীরা, মেসি অনুরাগীরা। এবং এরপর একেবারে উত্তপ্ত পরিস্থিতি, একেবারে বেগতিক হয়ে যায় পরিস্থিতি এবং মাঠে যেন কুরুক্ষেত্রের সৃষ্টি হয় এবং তাবুত পর্যন্ত ভেঙে দেওয়া হয়। এর একমাত্র কারণ তৃণমূলের নেতা মন্ত্রীরা, এমনটাই অভিযোগ করছেন ফুটবল প্রেমীরা, মেসি অনুরাগীরা।